হাই রুমিস ডেলি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে 12ই জুন, আজকে জামাই ষষ্ঠী। তো আমি রেডি হয়ে গেছি, এই যে আমরা বেরিয়ে পড়েছি জামাই ষষ্ঠী উপলক্ষে যাব বলে বাপের বাড়িতে। তো বাপের বাড়ি পৌঁছেই একটা পুচকে ছিল, তো পুচকের জন্য একটু গিফট আনা হয়েছিল, মা বাবার জন্য আনা ছিল, সাথে সবার জন্যই, ঘরে যতজন ছিল সবার জন্যই কিছু না কিছু গিফট আনা হয়েছিল। তো সেগুলো একে একে সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে। পুচকে গিফটটা খেয়ে পেয়ে এতটাই খুশি হয়েছে যে সেটা নিয়ে খেলতে বসে পড়েছে, সঙ্গে সঙ্গে প্রচুর লেখালেখি করেছে। যেহেতু এখন পড়াশোনা করছে, তো পড়াশোনা রিলেটেডই একটা জিনিস দেওয়া হয়েছে, ওই কম্পিউটারাইজ বোর্ড দেওয়া হয়েছে। আর এই হচ্ছে সবার জন্য উপহার, ছোট্ট গিফট সবার জন্য কেনা হয়েছে। তো তারপরে চলে গেছিলাম, তো অনেকটা বেলা হয়ে গেছিলো, মা তাই খাবার দাবারের আয়োজন করে ফেলেছিল। তো খাবার দাবারে ছিল প্রচুর আইটেম, ফল তো থাকবেই জানা কথা, তার সাথেও ছিল ভাত, মাছ ভাজা, বড়ি ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, রাঙালু ভাজা, আর ছিল তোমার উচ্ছে ভাজা আর নারকোল ভাজা। তারপরে ছিল শুক্তো, পমপ্লেট মাছ সর্ষে দিয়ে, চিংড়ি মাছের মালাইকারি, স্যালাড, আর ছিল তোমার চিকেন কষা, আমড়া দিয়ে টক, আর মিষ্টি 5 রকমের পায়েস। তো এই ছিল আজকের মেনু। তো এই ছিল আজকের মেনু পুরোটা। তারপরে মা চলে এসছে, আশীর্বাদ করছে একটুখানি, মা আশীর্বাদ করছে, একটু আগুনের তাপ দিয়ে দিচ্ছে, আর তারপরে ধান দুব্বো দিয়েও আশীর্বাদ করা হয়েছে। তো তারপরে আমাদের নিয়ম হচ্ছে তোমার হাতে মানে ঠাকুরের কাছে ছোঁয়ানো সুতো বাঁধতে হয়, তো সেটাও বেঁধে দিয়েছে। তারপরে মা যেহেতু ষষ্ঠী পুজো দেয়, তো ষষ্ঠী পুজোর মিষ্টি আর দইও দিয়ে দিয়েছিল। তারপরে একটুখানি পায়েস খাইয়ে দিয়েছিল মা। আর তারপরে এই যে মায়ের গিফট মা পেয়ে গেছে, আর মাও গিফট ওকে দিয়ে দিয়েছে। কিন্তু মায়ের জন্য একটা স্পেশাল গিফট ছিল, যেটা দেখে মা অবাক হয়ে গেছিলো, আর মানে খুব পছন্দ হয়েছিল, সবাই খুব মজা করছিল, খুব হাসাহাসি করছিল। গিফটটা সত্যি হাসির মতোই ছিল। এক গোপাল ভাঁড়, হাতে ছিল মিষ্টি দই হাঁড়ি, আর একটা ইলিশ মাছ। তো বড় মাসিও আমাদের বাড়িতেই ছিল, তো যার জন্য বড় মাসিও জামাইকে আর কি একটুখানি আশীর্বাদ করে খাওয়ালো, উপহার দিয়েছে। তো খুব মাসির মানে যেহেতু মেয়ে নেই, মানে আমার বড় মাসির একটাই ছেলে, কিন্তু আমাদেরকেই মেয়ের মতো ভালোবাসে। তো আমার দিদির যেহেতু জামাই ষষ্ঠী নেই, তো আমার বরকেই মানে দিয়ে খুব মানে আনন্দ পেয়েছে আর কি। তো এই যে ব্যাস খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। প্রথমে ফল দিয়ে শুরু করেছে, শসা, আম, তালশাঁস, আর একটা কী ফল আছে ওটা জানি না ঠিক, খেজুর টাইপের, লিচু, কালো জাম, কলা, সব কটাই ছিল। সব কটা ফল খাইনি, আধা আমি খেয়ে নিয়েছিলাম। তারপরেই চলে গেছে সরাসরি খাবারে, কারণ চিংড়ি মাছটা দেখেও আর লোভ সামলাতে পারছিল না। তো এই খাওয়া দাওয়া শুরু করেছে, আর মা বসে বসে হাওয়া করছে, এটা আমাদের নিয়ম। তো তাই জন্য তো খুব মজা করেছি, খুব মজা করে খাওয়া দাওয়া করেছি আমি তো এইভাবে আমার জামাই ষষ্ঠীর দিনটা সেলিব্রেট করলাম। তোমরা কিভাবে সেলিব্রেট করলে অবশ্যই সেটা আমাকে জানিও, আর অবশ্যই এটা বলো যে আমাদেরকে কীরকম লাগছে দেখতে আমাদের দুজনকে। আর তোমাদের দাদা ভাই আমার এই শাড়িটা কিন্তু জামাই ষষ্ঠী উপলক্ষে আমাকে গিফট করেছিল পরে যাওয়ার জন্য। তো অবশ্যই বলো যে শাড়িটা কীরকম হয়েছে, আমাকে পরে কীরকম লাগছে। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও।